মোহাম্মদ বলতে পারো ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ নবী বলেন না, জি হ্যাঁ আমি বলতে পারি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে। ফিল কাফারাত, আদমের ছেলেমেয়ের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। বলুন তো দেখি কিসে পাপ মিটে যায়? এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়। দুই, ওয়াল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। ও আকদাম মাশি আলাল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। এক, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। তিন, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়। এই হাদিসটা শেষ করিনি, তারপরে আগাচ্ছি। এখন আল্লাহ রাসূল তার পরের বাক্যে বলছেন, মান ফালা হাজা আশা বে খায়রিন ও মাতা বে খায়রিন, এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মানে খুব ভালো। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, এবার লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এবার লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপ হয়ে গেছে। ওযু করে মানুষটা নিষ্পাপ হয়ে গেছে। নিষ্পাপ হয়ে যায়। তার আরো দুটা কথা বলি। একটা হলো এই যে কেউ যদি হজ করে আর যদি হজ কবুল হয়ে যায় তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর একটা, কারো যদি অসুখ হয়, সে যদি অসুখ অবস্থায় বলে, অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর এখন তো গ্রামে হোক না কেন আর যেখানে হোক না কেন, অসুখ হলেই সিঙ্গাপুর, নাহলে চেন্নাই, নাহলে ঢাকা বড় মেডিকেল, একদিনও সহ্য করে না। আল্লাহর নবী বলছেন, মানুষের যদি গায়ে জ্বর হয় তো জ্বরের কারণে তার পাপ ঝরে যায়। ওই কামারের হাপরে স্বর্ণ চাঁদি লোহা দিলে ওর গায়ে যেসব ময়লা আছে কামারের হাপরে ওইটা দিলে যখন ওইটা লোহা লাল হয়ে যায়, স্বর্ণটা লাল হয়ে যায়, তখন ওর গায়ে যেগুলো ময়লা আছে সেগুলো কি হয়? সব ঝরে যায়। আল্লাহ নবী বলছেন এইভাবে ওই ময়লা যেমন ঝরে যায়, কারো জ্বর হলে অসুখ হলে পাপ তেমন ঝরে যায়। তো সিঙ্গাপুর যাচ্ছে কেন? একটু দেরি করে না কেন? শুনুন, এখানে আর একটা কথা বলিনি, আবার ফিরে চলে যাই। অজু ভালো করে করেন, আজকে বিবরণ দেওয়ার সুযোগ নেই, তবে ইউটিউবে পাওয়া যাবে জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বিস্তারিত সময়ে সময়ে অজুর বিবরণ দেওয়া আছে। এমনিতে আমাদের মিরপুর যে দাওয়া সেন্টার নিয়মিত জুমার খুতবা চলছে, আমি প্রতি জুমায় ইনশাল্লাহ সেখানে উপস্থিত থাকব। বহির্বিশ্বে না গেলে, যখন বহির্বিশ্বে যাব তখন তো আর থাকবো না, না গেলে সর্বদা ওখানে জুমার খুতবা চলবে, বিষয়ভিত্তিক আছে। কোনো সময় ঢাকা গেলে আপনি মিরপুর পল্লবী 12-তে গিয়ে দেখবেন যে দাওয়া সেন্টার খুব সহজেই পেয়ে যাবেন খুঁজে, ওখানে জুমায় উপস্থিত থাকবেন, বিষয়ভিত্তিক কথা হবে। বলছিলাম, এখন আপনি সুন্দর করে ওযু করার পরে আপনি যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। তবে আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওমিন ওয়াজাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে, জান্নাতের দরজা খুলে যাবে না। মনে থাকলো না কথাটা? ওযুর পরে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা কি হয়েছে? খুলে গেছে। যান, যেটা দিয়ে যাবেন যান। আর একটা কথা এখানে মনে পড়ছে, মহিলাদের জন্য আর একটা কাজে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, সেটা আপনাদের আমাদের কোনো সুযোগ নেই, সেটা শুধু মহিলাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। 1, 5 ওয়াক্ত সালাত,
2 রমজানের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলে মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করে, জেনা থেকে বেঁচে থাকে, স্বামীকে মেনে চলে, সিয়াম পালন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওর জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। আমরা এরকম 4টা কাজ করলে আমাদের জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। স্বামীকে মেনেই চলতে হবে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, এই ছেলে প্রস্তুত হও, ঘুমিয়ে গেল নাকি? আপনারা যারা আছেন একটু খেয়াল করেন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন একটু শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? শতবার বলা আছে যে তোমার গায়ের উপর দিয়ে যদি আরেকজন চলে যায় তবুও তুমি মুখ খুলবা না। সাংসারিক জীবনে 2টা কাজ করবেন না, আপনিও নয় আপনার স্ত্রীও নয়। 1, অভিমান করবেন না। অভিমান, অভিমান কি? ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু আমার মাথাটা টিপা দিবা, অভিমান। ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু পা দুটা টিপা দিবা। ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু পানি গরম করে দিবা। এর নাম অভিমান। তো স্ত্রী কি অভিমান করতে পারে? আমি চাচ্ছিলাম তুমি এই ঈদে আমাকে একটা দামি শাড়ি কিনে দিবা, এর নাম অভিমান। তো অভিমান যদি পূর্ণ না হয় তখন শয়তান মহিলাটাকে বলে, তোকে কোনোদিন শাড়ি কিনে দেয়নি? তুই বল যে কোনোদিনই তো দেওনি। শয়তান ওকে কথা বলাতে বলাতে তালাক পর্যন্ত যাবে, এর নাম শয়তান। আর এও বলবে তুমি তো আমার কোনো কথাই শোনো না, কালকে তো বলেছিলাম পা টিপে দাওনি, আজকে তো দেন, তুমি তো আমার কথাই শোনো না। মানে যতক্ষণ পর্যন্ত শয়তান তাকে বউ তালাক না দেওয়া ততক্ষণ পর্যন্ত পিছু থেকে ছাড়বে না। অভিমান নেই। আর একটা হলো প্রতিবাদ। প্রতিবাদ করবেন না। তুমি এ কথা বললে কেন? মহিলা বলছে তুমি আমার মাকে গালি দিলে কেন? স্বামী বলছে আচ্ছা তুমি আমার মাকে এভাবে কথা বলো কি করে? আমার মা তোমাকে গালি দেখ আর না দেখ, তুমি আমার মায়ের ব্যাপারে মুখ খুললে কেন? এর নাম প্রতিবাদ। প্রতিবাদ করলে শয়তান সুযোগ পাবে, তখন আপনাকে বারবার বলিয়ে নেবে যে দেখো তোমার কথা মানে না, দেখো সবসময় উল্টা চলে। শয়তান সুযোগ পেলে আপনার সংসার ভেঙে একবারে তছনছ করে দিবে। 2টা জিনিস থেকে বেঁচে থাকবেন। মহিলাকে আমি বলছি, আপনি কোনো সময়ই বলবেন না যে কাপড়টা মোটা, কোনো সময় বলবেন না যে কাপড়টা চিকন, কোনো সময় বলবেন না যে এ আনলেন না সে আনলেন না। খালি বলবেন আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আমার কোনো প্রকার অভিমান নেই। তাহলে শয়তান আর কোনো সুযোগ পাবে না, শয়তান আপনার বাড়ি থেকে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, শয়তানকে সুযোগ দিয়ে সংসার করলে সংসারে বিপদ নেমে আসবে। বলছিলাম এইখানে আমরা কথা যা বললাম এখান থেকে ফিরে যাই। 1, জাহান্নাম থেকে বাঁচার পথ মুখ বন্ধ রেখো, দোকানে বসে আড্ডা পিটা কাজ থেকে বিরত থাকো। জীবনে 4টা কাজ করবেন না, জরুরি 4টা কাজ, খুব সতর্কতার সাথে 4টা কাজে থাকবেন। 4টা উপদেশ। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে গল্প করবেন না। কোন শরমে আপনি দোকানে বসে গল্প করেন? ওখানে দোকানে ল্যাংটা মেয়ে নাচে, আপনি ওখানে কিভাবে বসে থাকেন টুপি মাথায় দিয়ে? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনি লজ্জা শরমকে বিক্রি করলেন কিভাবে? এটা কেমনে চলে? কেমনে চলে? আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 1, পাপের জন্য কাঁদে যে, 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, 3, অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। তা আপনি দোকানে বসে টিভি দেখছেন, এটা কেমন হলো? তাহাজ্জুদ পড়েন নাকি? আর এই ছেলে তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তুমি চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, মন ঠান্ডা করো। ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করবা? অত সহজ? ঈমান কখন চলে গেছে?
ওকে বিদায় করো। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় ভয় আশঙ্কা, আমার উম্মতের উপরে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এটা আমার ভয়, এটা আমার আশঙ্কা, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এখান থেকে তোমাকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। মহিলাদের ফাঁদে পড়ো না। মহিলাদের ফাঁদে পড়লে তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। আমার মা বলতেন, নারী হলো 3 জানের বড়ি। নারী হলো 3 জানের বড়ি। নারীকে তুমি চিনতে পারোনি, কি জিনিস তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করেই ছাড়বে। 1 মিনিট দেখবা, এদিকে দেখো নারী কি জিনিস। 1 মিনিট দেখো এদিকে। জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল নিজে হাতে। জুলাইখা সব দরজা বন্ধ করে বলল, হাইতালা, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। এইসব পেয়েছিলেন দাদির চেহারা, দাদি ইউসুফ আলাইহিস সালামের দাদি। এক স্তর উপরে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের দাদি হচ্ছেন সারা। সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব নারীর চেয়ে সুন্দরী ছিলেন। আর না হয় সেই কালে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন। সেই চেহারায় পেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সুন্দর চেহারার মানুষ ছিলেন ইউসুফ। দরজা বন্ধ করলো জুলাইখা। জুলাইখা বলল, তুমি জেনায় লিপ্ত হও। ইউসুফ বললেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বলো কো তুমি, ইন্নাহু আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। আমি তোমার সাথে কেমনে এ অন্যায় করি? তারপরে যখন জুলাইখা অন্যায় করার জোর চেষ্টা করলো, তিনি দৌড়িয়ে বের হলেন। ভাবে এটাই বোঝা যায়, দরজা খুলে বের হলেন এটা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো। সামনে ছিল জুলাইখার স্বামী, এক জায়গায় 3 জন। জুলাইখা বলল, এই যে কেমন ছেলে বাড়িতে রেখেছেন দেখেন, যে ছেলে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। এ দেখো মহিলা মানুষ কি জিনিস। এই যে দেখেন, আপনি একে রেখেছেন আমার খাওয়া দাওয়ার থাকার জন্য, বাড়িতে রেখেছেন একে, এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। কথা উল্টে দিল। এর শাস্তি কি হবে? আরে আপনি কি শাস্তি বলবেন? আমি বলছি, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করে দিতে হবে। ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। তাকদীরবশত সময়ের গতিতে 12 বছর জেল হয়ে গেল। সরকারের পক্ষ থেকে ডেকে পাঠানো হলো। তিনি বললেন, জি না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। আমি জুলাইখা, আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। এই কথা জনগণের সামনে জুলাইখার ঘোষণা না দেওয়া পর্যন্ত ইউসুফ জেল থেকে বের হবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে বেশি, ইউসুফের ধৈর্য আমার চেয়ে বেশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে বেশি। আরে আমি যদি ওখানে থাকতাম, 12 বছর জেলে থাকার পরে যদি সরকারের লোক আমাকে ডেকে পাঠাতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম, চলো চলো চলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তা বললেন না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। সাবধান থেকো, ওই মেয়েটার নাম্বার মোবাইলে যেন আর কোনোদিন তোমার না থাকে, মিশিয়ে দাও। মেয়েটাকে এমনভাবে ভুলে যাবা, মারিয়াম যেমন বলেছেন, কুনতু নাসিয়াম মানসিয়া, যখন মারিয়ামের সন্তান হওয়ার সময় চলে আসলো, তখন মারিয়াম খুব চিন্তিত। আর আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আমার তো বিবাহ হয়নি, আমি সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো? যা হওয়ার তাই হলো। সন্তান নিয়ে যখন গ্রামে ঢুকলেন, তখন গ্রামের লোক বলল, ছি 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 ছি, তোমার মা তো ভালো মানুষ, তোমার মা তো জেনাকারিনী ছিল না। ছি 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 ছি, তোমার বাপ তো ভালো মানুষ, তোমার বাপ তো জেনাকার ছিল না। তুমি মসজিদে থাকো, বাইতুল মুকাদ্দাসে থাকো, সেখানে জেনা করো, এই তো তুমি মহিলা। এরকম কথা জনগণ তাকে বলল। তখন তিনি বলেছিলেন, আমি জাতিকে কি দিয়ে বুঝাই? আমি জাতির কাছ থেকে হারিয়ে যেতে চাচ্ছি, কেউ যেন না জানে মারিয়ামকে,
কারো যেন মনে না থাকে মারিয়ামকে। মারিয়ামকে একবারে টোটালি ভুলে যাবে। মারিয়াম যেমন চেয়েছিলেন জাতির কাছ থেকে নিজের ভুলে যাওয়া, এই ছেলে তুমিও ওই মেয়েটার নাম্বার থেকে তুমি নিজেকে ভুলিয়ে দাও। ওই মেয়েটা যেন তোমার জিন্দিগিতে কোনো দিন না আসে, ও তোমাকে কবর দিয়ে ছাড়বে। তুমি মনে করো না ও তোমার গোপন পাপ, তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেয়ে ছাড়বে। তোমার বিদ্যা নষ্ট করবে, তোমার বুদ্ধি নষ্ট করবে, তোমার মান সম্মান নষ্ট করবে। এই বোকা ছেলে, তোমার সাথে কথা বলে যে মেয়ে, ওই মেয়ে আরো 10 জনের সাথে বলে। ওই বোকা মেয়েরও জানা দরকার যে আমার সাথে যে ছেলে কথা বলে সেই ছেলে আরো 10 জন মেয়ের সাথে কথা বলে। সতর্ক থাকা উচিত।